30 টাকা পাল্লা। কত করে কেজি করে? 10 টাকা কেজি। 10 টাকা কেজি না? 5 টাকা করে। 15 টাকা কেজি। কত করে? 10 টাকা কিনেন না? 130 টাকা পাল্লা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি চলে আসছি মিরপুর 1 নম্বর কাঁচা বাজারের পাইকারি আড়তের দিকে। তো হঠাৎ করে বলবেন ভাই আপনি কেন শোরুম মার্কেট বাদ দিয়ে জামা কাপড় জুতা বাদ দিয়ে কেন কাঁচা বাজারের দিকে আসছেন? আসলে বিষয়টা হতেছে আপনার ডিসকাউন্ট মানে কি? ডিসকাউন্ট মানে হচ্ছে গিয়ে মূল্য ছাড় বা সাশ্রয়, তাই না? তো ডিসকাউন্ট মানে সাশ্রয়, সব ক্ষেত্রে সাশ্রয় করা সম্ভব। শুধু জামা কাপড়ে যে ডিসকাউন্ট সাশ্রয় করা যাবে তা না, আমাদের যে প্রয়োজনগুলি আছে যেমন শাকসবজি বা ফলমূল বা অন্যান্য জিনিসের মধ্যেও তো আপনি সাশ্রয় করতে পারবেন। সেভাবে কীভাবে করবেন সেটা দেখানোর জন্য আজকে আমি নিয়ে আসছি। আমরা সাধারণত যেটা খুচরা থেকে কিনে নিয়ে যাই সেটা এখানে আপনি পাইকারিতে কত পড়ে এবং এখান থেকে আপনি কীভাবে কিনতে পারবেন খুচরা হিসেবে সেটা আমি আজকে আপনাদের দেখাবো। তো কেন কিছু কিছু টিপস আছে, অবশ্যই ভিডিওটা দেখবেন, টিপসগুলি আপনি বোঝার চেষ্টা করবেন। এখানে আমি চলে এসেছিলাম শাকের আড়তে। এখানে শাক বিক্রি হচ্ছে। শাক আপনি এভাবে নিতে পারবেন না খুচরাভাবে 1-2 আটি 3 আটি, এখানে কমপক্ষে 10 আটি নিতে হবে বা 10 আটি বা তার অধিক আপনি নিতে হবে। শাক কত করে নিলেন? 5 টাকা আটি। 5 টাকা করে আটি চলতেছে এটা। পালং শাকের আটি 5 টাকা করে চলতেছে। লাল শাক কত করে ভাই? লাল শাক কম বেশি নিয়ম। কত করে? কয়টা লাগবে? এমনি দাম দিচ্ছি কত করে? আপনি 20 টাকা কত করে পড়বে? 20 টাকা আপনি 70 টাকা। 20টা 70 টাকা পড়বে, মানে 3 টাকা সামথিং করে না? এই 3 টাকা। কত করে বিক্রি করছেন ভাই? বিক্রি হয়ে গেছে। হয়ে গেছে। কত করে কিনেন? কত করে? 10 টাকা। 10 টাকা কিনেন না? ও আচ্ছা, 10 টাকা করে লাউ শাকের আটি বিক্রি হচ্ছে। কত করে বিক্রি করতেছেন? দাম জিজ্ঞেস দাম জিজ্ঞেস করতে কত করে সেল করতেছেন? 20 টাকা পিস। এমনি খুচরা 20 টাকা করে? না, এর পাইকারি পিস 10.5 ওটা 10 না? ওই ভালো মন্দ আছে না? ভালো মন্দ। এইটা কিনলেন ওনা 10 টাকা করে আটি। তো এটাই আসলে 10 টাকা করে মোটামুটি লাউ শাকের আটি 10 টাকা থেকে 15 টাকার ভিতরেই। তো খুচরা দেখলে দাম বেশি চায়, যাদের পাইকারি নেন কম পড়বে, তবে সেই ক্ষেত্রে আপনি 10টা বা 15টা আপনি নিতে পারবেন খুচরা হিসেবে। তারা এইভাবে সেল করে 10টা বা 15টা। এখানে 4 টাকা করে আটিগুলি বিক্রি করতেছে। লাল শাকের আটি, লাল শাকের আটি 4 টাকা করে। 4 টাকা 4 টাকা 4 টাকা 4 টাকা। সবচেয়ে কম কয় পিস দেন ভাই? 10 পিস। 10 পিস নিতে হবে না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই ছিল মোটামুটি শাকের বাজার। আপনার একটা আইডিয়া হয়ে গেছে শাকের বাজার সম্পর্কে। এখন আমরা কাঁচা বাজারে যাই। শাক বিক্রি হচ্ছে, কাশারি কলই শাক, আর হচ্ছে পাইতিয়া শাক। এর পাশেই হচ্ছে ফলের আড়ত, কাঁচা ফলের আড়ত। এরা পরে আপনারা চাইলে পরবর্তীতে আমি ভিডিওগুলি আপনাকে দেখাবো ফলের আড়ত সম্পর্কে। মিষ্টি আলু কত করে পাল্লা এটার? 100 টাকা। 100 টাকা পাল্লা। আর এগুলি 200 150। আচ্ছা, 150 টাকা পাল্লা। আর এটা হচ্ছে 100 টাকা পাল্লা, মানে পাল্লা বলতে 5 কেজি। এই যে মূলা, বিশাল বিশাল সাইজের মূলা। এখন কিন্তু বাজার অনেকটা ভাঙতির দিকে, কারণ এখন 9টা বাজে। বাজারটা শুরু হয় সকাল অনেক ভোর থেকে শুরু হয় বাজারটা। এখন একটু ভাঙতির দিকে বাজার। যত ভাঙতি তত অবশ্য খুচরা বিক্রির পরিমাণ বেড়ে যায়। সকাল সকাল বেশি বিক্রি হয়, বস্তা বস্তা, ক্রেট ক্রেট। মিষ্টিগুলো কত করে কেজি? 16 টাকা পড়বে না? না, আমি তো নিলে একটা নিতাম। আর এটা কত করে? এটা 15 টাকা কেজি পড়বে, এটা 16 টাকা কেজি পড়বে। আচ্ছা, আপনার এক পিস এটা সেল করা সম্ভব? ওনারা 1 পিস দিবে, কিন্তু আপনি কেটে নিতে পারবেন না, কেটে নেওয়া যাবে না। কত করে পাল্লা বিক্রি করছেন? কত করে টমেটো? 80 টাকা বেচতেছি। টমেটো একটু কমে গেছে দাম, আপনি 80 টাকা বিক্রি করেন? জিনিস ভালো, হ্যাঁ, ভালো জিনিসের ভালো দাম।
80 টাকা পাল্লা। দেখি তাহলে, দেখি মিষ্টি কুমড়া কেজি কত করে? 12 টাকা কেজি। মিষ্টি কুমড়া কেজি 12 টাকা করে। এক পিস কেনা সম্ভব মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া এক পিস আপনি নিতে পারবেন, কেটে বিক্রি করবে না তারা। এখানে মিষ্টি কুমড়া আছে, আসলে এরকমই দাম, 12 থেকে 15 টাকার ভিতরে মিষ্টি কুমড়া কেজি। টমেটোগুলো অনেক সুন্দর। টমেটো করে কত পাল্লা কত? এক কেটে কতখানি আছে? এক ক্যারেটে যা হয় কেজি, মানে আনুমানিক কয় কেজি হয়? 25, 26, 27 25 কেজি। কেজি না, 28 কেজি। 26, 27 কেজি হইব। 28 কেজি নিলে একদম 22 টাকা, একদম 22 টাকা। 22 টাকা কেজি পড়বে এটা। এক ক্রেট ভরে নিতে হবে, কিন্তু 22 টাকা কেজি পড়বে। আগা করা সমান। উস্তার পাল্লা 150, মানে 30 টাকা কেজি পড়বে এটা। মিষ্টি কুমড়া আরেকটা জাত এটা, এই জাত। ভাই এটা মিষ্টি কুমড়ার প্রাইস কত করে কেজি পড়ে? 10 টাকা কেজি। 10 টাকা কেজি না? এই মিষ্টি কুমড়া কেজি 10 টাকা করে পড়বে, এক পিস নেওয়া সম্ভব। এটা জাতটা একটু অন্যরকম। 180 টাকা। টমেটোটা ভাই কত করে পড়ে? 250 টাকা। 250 টাকা ক্যারেট। 24 কেজি আছে, দাম নাই। স্কোয়াশ, পাতাকপি। একদম 80 টাকা পাল্লা, একদম 80 টাকা পাল্লা। 80 টাকা পাল্লা, 80 টাকা পাল্লা, 16 টাকা কেজি। 16 টাকা কেজি। দেখি আমি পরে নিতে আসবো। না না, কত করে ইডলি পাল্লা পরে কত করে? না না, আমি দাম জিজ্ঞেস করতেছি। এটা 120 টাকা পাল্লা। 20 টাকা পাল্লা, 24 টাকা কেজি। 24 টাকা কেজি করে। ঠিক আছে। ধন্যবাদ। কেজি কত এটার? আর ওইটা এটা কত? এটাও 60, এটাও 60 কেজি। আলু কত করে ভাই পাল্লা? পাল্লা 80 নিয়ে যাবো। আলু দেখলেন, আলুর পাল্লা চলতেছে 80 টাকা এখানে। ও সেই আলু এর চেয়ে কম দাম, এখানে আলুর দামটা বেশি। কাঁচামরিচের দামটা পরে জিজ্ঞেস করি। সিমের পাল্লা কত করে? এগুলি 80 টাকা পাল্লা। 80 টাকা পাল্লা। আর এটা 50 টাকা পাল্লা। 50 টাকা পাল্লা। এটা 80 টাকা পাল্লা, এটা 50 টাকা পাল্লা। ডিফারেন্স কি? একটু নিয়ম আছে। হ্যাঁ, এটা সেলা বলে আর ভুট্টা বলে। পটকা আর সেলা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, $300 টাকা পাল্লা মোটর সিম। মোটর সিম 300 টাকা পাল্লা বলতেছে না? 100 টাকা পাল্লা। এটা কত করে পাল্লা? 100 টাকা পাল্লা। 100 টাকা। ভাই সিমের কত করে পাল্লা এটা? একদম 300। 300। সিমের বলছি পাল্লা 300। গাজরের পাল্লা কত? 110। 110 বুঝতে পারছি। আচ্ছা দিদি, 110 টাকা পাল্লা গাজরের। এটা কত করে?
300 একদম। গাজরের পাল্লা কত? 120 টাকা পাল্লা, 24 টাকা কেজি। রিকা পাল্লা কত ভাই ক্যাপসিকাম? ভাই বেচি 350 নিলে একদম 300, এটা নিলে আপনি 40 টাকা 200 টাকা পাল্লা। 300 টাকা পাল্লা এটা, আর 200 টাকা পাল্লা। 350 400 টাকা বেচি। এখন নিলে 300। দেখি 300 টাকা পাল্লা ক্যাপসিকামের। বিটও আছে। পেঁপের পাল্লা কত ব্যস্ত? বড় ভাই পাল্লা এটা হলো 140 আর এটা আছে ভাই 130। 40 কত করে পড়লো তাহলে? এটা 28 টাকা, এটা 26 টাকা ভাইয়া। ও পাল্লা কত এটা? কত করে পাল্লা এটা? 130 টাকা পাল্লা। 5 20 100 5 25 125, প্রায় 25 টাকা 26 টাকা কেজি পড়ে এটা। আর এটা পাল্লা কত ভাই? ভাই 220। 220 টাকা পাল্লা। আর এটা 150। 150 30 টাকা করে কেজি পড়ে। কত করে পাল্লা? 100 100। আর এটা 130 130। পাল্লা নিবে। ভাই কত করে কেজি? 60 টাকা কেজি। পানি দেওয়া 60 টাকা। বেশি লাগবে না, কেজি লাগবে। ভেরি পাল্লা কত করে? 300। আর গাজরের? ধন্যবাদ। কেজি কত? 60 টাকা করে। বুঝতে পারছি। ওটা এটা 50। তাহলে পানি দেওয়ার পানি ছাড়া দেখি তো। ভাই পাল্লা চলতেছে কত করে? পাল্লা 450 বেশি 500 টাকা বেশি। 450 টাকা 500 টাকা। ভাই লাউ কত করে সেল করতেছেন? সেল কত করছেন লাউ? 300 300 300 100 হইছে। কি রাও? 300 টাকা পিস। 100 দিলে হওয়া নাই দিতে। 300 টাকা পিস। 300 টাকা 20 পিস। 20 পিস। দেখলেন লাউ বিক্রি করতেছে 20 পিস 300 টাকা। এটা 200, এটা 250। এটাই সব তুললে হলো 180 টাকা। আধা কেজি 150 টাকা বোম্বাই মরিচ। দুশো টাকা আধা কেজি, 200 টাকা কেজি বোম্বাই মরিচ, 150 টাকা কেজি বোম্বাই মরিচ। নদীর পাল্লা ভাই কত করে? 250 টাকা। এটা সেটা পাল্লা কত? এটা 180 টাকা পাল্লা। এটা বিটার পাল্লা কত করে? 230। আমি ফোন দিয়ে আপনাকে কয়ে দিয়েছি। আগে পাবি না 120 টাকা কালারে বাদশা, আগে পাবি না। মামা না ঝিঙ্গা কত বসতেছেন পাল্লা? ঝিঙ্গা 120 টাকা পাল্লা বাঁচতে আছে। 120 টাকা। এখান থেকে মাল কিনে নিয়ে
খুচরা কত করে বিক্রি করে সেটার একটা ভিডিও আমি দিব। এগুলি পাল্লা কত করে বেচতেছেন? 150 টাকা করে। 150 টাকা করে। গাজর পাল্লা কত? 110। এগুলো সব কত করে? 600 টাকা। 500। দাম তো অনেক বেড়ে গেছে। কত করে পাল্লা এগুলি? হ্যাঁ, 150 টাকা পাল্লা বেচে ভাই, কয় পাল্লা নেবেন? জিজ্ঞেস করতেছিলাম। 150 টাকা বলেছেন। দেখতেছি 150 টাকা চাচ্ছে চিচিঙ্গার দাম, বাট আরো কমানো সম্ভব। যখনই বলতেছে কত কেজি নেবেন, তার মানে এখানে কমানো সম্ভব। শুক্রের বা 60 টাকা পাল্লা বিক্রি করতেছে। এটা কত করে করতেছেন ভাইয়া? দামটা জিজ্ঞেস করতেছি, বেচতেছেন কত করে? বেচতেছেন কত? 10 টাকা পিস। দেখলেন পাতাকপি বিক্রি হচ্ছে 10 টাকা পিস হিসাবে। কত করে? 10টা না, জিজ্ঞেস করতেছি কত করে বিক্রি করতেছেন বলেন। 10 টাকা পিস। মানে আর কমানো সম্ভব কিছু নিলে? নিলে কম নেব। এগুলি পাল্লা কত বেচতেছেন ভাই? দাম কত করে? দাম জিনিস 100 টাকা। আমাকে সব দাম জিজ্ঞেস করলে অনেকটু বেশি বাড়াই বলতেছে, কিনতে গেলে হয়তো আর চেয়ে কমে সম্ভব। জামালু কত করে এটা? পাল্লা কত? এটা পাল্লা 300। পাল্লা কত এটা? 300। পাল্লা কত বেচতেছেন? 30 টাকা বলো, 30 টাকা দাম। 30 টাকা পাল্লা। স্কোয়াশ কত কার ভাই? স্কোয়াশ কত? 15 টাকা কেজি। রতির পাল্লা কত? 250 আর 300। 280 টাকা। সবাই ঢাকা দেবে। এটা কত করে রে ভাই? কেজি 40 পাল্লা পাঁচ নিলে 160। 150 টাকা করে। এর কত করে চলতেছে? হ্যাঁ, না পিস দাম জানতে চাচ্ছি। 20 টাকা পিস। ভাই কত করে বেচতেছেন এগুলি? 20 টাকা পিস। সব কটাই নেবো। 20 টাকা পিস বিক্রি হচ্ছে এগুলি। হ্যাঁ, আরো বেশি বেচা গেছে এখন তো কমে গেছে। আর নিচে না। ফুলকপিগুলি 12 টাকা পিস বলছে, দিচ্ছেন হয়তো 13-14 টাকা করে পিস বিক্রি করে ফুলকপিগুলি। এটা পাল্লা কত? 120। এগুলো 20 টাকা কেজি হারে। শশা চলছে 20 টাকা কেজি। শশা পাল্লা কত? 100। 100। কত করে পাল্লা? 200 টাকা। পাল্লা কত? 130। এক পাল্লা নেব। কত দিবেন আপনি বলেন? আপনি 100 বেচতে 8 টাকাও দিবে। রাখেন 80 টাকা রাখেন। 90 দিয়ে দেন। 80 টাকা হলে দেন আমার। কত করে বিক্রি করতেছেন? 20 টাকা কেজি। পাতাকপি 10 টাকা করে পিস বিক্রি হচ্ছে। সে পাল্লা কত? 60 টাকা পাল্লা। আমার সিদ্ধ 32 টাকা কেজি।
আরেকটা তথ্য দিয়ে রাখি যে যত সময় কলাতে থাকে, যেমন এখন বাজে 11টা, এখন অলরেডি আমি সেই দামগুলো অলরেডি আপনাকে দেখাইছি, সেখান থেকে দাম আরও কমা শুরু হয়েছে। তো যত সময় গড়াইতে থাকে 11টা সাড়ে 11টার দিকে আরও তখন দামটা আরও পড়তে থাকে। এখন দাম অনেক কিছু পড়ে গেছে, তবে আর নতুন করে দেখাবো না, আরেকদিন 11টার সময় এসে আপনাদেরকে ভিডিও করে দেখাবো। তো আরেকটা ইনফরমেশন, সেটা হচ্ছে যে দাম কিন্তু কখনো আপনাকে একদম বলবে না তারা, কারণ এই বিজনেস বা এই ব্যবসা যারা করে তারা কিন্তু বেশিরভাগই তারা একদমে জিনিস কেনে না। তাই যারা যারা বিক্রেতা আছে তারা সবসময় কিছু দাম হাতে নিয়ে রাখে। তো ওদের কাছে দামটা একটু বাড়িয়ে বলে, পরবর্তীতে তারা দামটা একটু কমিয়ে তারা দেয়, কারণ তারা তখন জিজ্ঞেস করে কত দিবেন পরে তারা দামাদামি করে। তো এই জিনিসটা খেয়াল রাখবেন, যদি কখনো কিছু কিনতে আসেন আপনি কিন্তু দামাদামি করতে পারবেন। তো মোটামুটি ধারণা দিলাম পাইকারি। আমি আবার যাব খুচরাতে যেইগুলি দাম আমরা পাইকারি জিজ্ঞেস করলাম সেগুলি আবার আমি খুচরাতে জিজ্ঞেস করে দেখবো যে আপনাদের তারা কত গ্যাপ করে তারা বিক্রি করে। আপনিও আপনাদের এলাকার বাজারের সাথে মিলিয়ে নেবেন যে তারা আসলে কত করে কিনে কত করে তারা সেল করে। তো দেখবেন যে এটা যদি আপনি নিজেরা করতে পারেন, দেখবেন আপনাদের কতটা সাশ্রয় হয়। আপনারা একা না করে, তো একা 5 কেজি কেনা সম্ভব না, সেক্ষেত্রে আপনারা 2 জন বা 3 জন মিলে এটা করতে পারেন। যার হয়তো বাবা মা যদি আলাদা খায় তাদের জন্য একসাথে কিনে নিতে পারেন, বা ভাই বোন আলাদা থাকলে একসাথে কিনে নিতে পারেন, বা 2 জন বন্ধু মিলে একসাথে কিনে নিয়ে যেতে পারেন আর কি। তো কিনলে দেখবেন যে আপনার অনেক সাশ্রয় হয়ে গেছে। তো এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং এরকম যদি আরও ভিডিও চান আমাকে যদি সাপোর্ট করেন তাহলে এরকম ভিডিও আমি আরও দিব, বিভিন্ন জায়গায় যেয়ে আপনাদের এই ভিডিওগুলো দিব। তো সাথে দেখুন, আমরা এখন যাব হচ্ছে খুচরা বাজারে। সেখানে যে জিনিসগুলোর দামগুলো দেখলাম সেগুলো তারা এখন কতগুলো সেল করে তার একটা কম্প্যারিজন আমি আপনাদেরকে দেখাই দেবো। ধন্যবাদ। আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে মিরপুর 1 নম্বর কাঁচা বাজার, যেখানে কাঁচা আইটেম এখানে খুচরা বিক্রয় হয়। তো আমার ডান পাশে যেই দোকানগুলি দেখছেন, এই দোকানগুলি বলা যায় ভিআইপি দোকান। মানে এই দোকানে কোনো কিছু কিনতে হলে আপনাকে নর্মাল দোকানের চেয়ে অতিরিক্ত 10 থেকে 20 টাকা করে অতিরিক্ত সবজি আইটেমগুলি কিনতে হবে। এইখানে আমি দাম জিজ্ঞেস করবো না, আমি সামনে যাব। সামনে যে মেইন রোড আছে, মেইন রোডের পাশে শাহালি যে সিটি কর্পোরেশন মার্কেট, ওর সামনে কিছু দোকান বসে, ওখানে দাম জিজ্ঞেস করবো। আর এখানে তো সম্পূর্ণ ভিআইপি, এই জায়গায় প্রতিটা সবজির দাম 10 থেকে 20 টাকা পার কেজিতে বেশি। আমরা সামনে যাই, সামনে যে আমরা দাম জিজ্ঞেস করবো, যেটা মেইন রোড এবং শাহালি যে সিটি কর্পোরেশন মার্কেট, ওর সামনেই কিছু দোকান বসে রাস্তার মধ্যে। ওদের থেকে আমরা দামগুলো জিজ্ঞেস করবো যে তারা আসলে কত করে খুচরা দামে সবজিগুলি বিক্রি করছে। ভাই কাঁচামরিচ কোনটা কত কেজি? কোনটা 60 টাকা কেজি দিলে। পেঁপে কত করে? 40 বাবা। বাঁধাকপি 20 টাকা, বাঁধাকপি 20 টাকা। ভাই উস্তা কত করে? উস্তা 50। মিষ্টি গুলো কেজি কত? ভাই 40 নিলে একদম 30 করে হবে। 30 করে না? শাক কত করে? শাক জোড়া 30। ধন্যবাদ। কেমনি কি ভাই? 20 টাকা আটি। টমেটোটা কত? একদম 30 টাকা দেবেন। 30। সিম কত করে বেচলেন? পিচি 70 টাকা। সিম কত করে কেজি দেবে? সিম কত করে কেজি? 30 টাকা। 30 টাকা। টমেটো 30 টাকা, বেগুন 40 টাকা, আর বেগুন 40, আর বেগুন 40, শসা গাজর টমেটো 30 টাকা, শসা গাজর টমেটো 30 টাকা, শসা গাজর টমেটো 30 টাকা। বিচি কত করে ভাই? 50 টাকা। সব 30 টাকা করে। ক্যাপসিকাম কত করে? 80 টাকা। আরে মটরশুটি কত করে? 70। আলু 5 কেজি 100।
ওটা 10, এটা একদম 25, এটা 30। ওটা দুইটা 30 টাকা হালি, 25 টাকা হালি। ওকে বলো যে তুমি আনতে গেছো আনতে। মটরশুঁটি এটা কত ভাই? 60 টাকা। আর ওই যে এটা 60 টাকা। এটা 60 টাকা। 1 কেজি 50 টাকা। 50। মিষ্টি হলে কোনটা কত কেজি? 30 টাকা 40 টাকা। 30, 40। আর শসা এটা কত? শসা 30 টাকা। 2 কেজি 50 টাকা হবে। দেখলেন তো দর্শক বন্ধুরা, দামটা আপনাদেরকে দেখাই দিলাম যে কত করে দাম চলছে এখন বর্তমানে। তো আপনারা মিরপুর যে আড়তটা আসবেন কীভাবে? মিরপুর 1 নম্বর বাস স্ট্যান্ড বা গোল চক্কর বলে এটা হচ্ছে শাহালি মার্কেট, হযরত শাহ আলী সিটি কর্পোরেশন মার্কেট। আর এই পাশে হচ্ছে গিয়ে আমাদের পাইকারি যে আড়তটা আমি দেখা গেলাম, এখান থেকে 100-150 গজ দূরে। এই 100-150 গজ দূরের থেকেই এখানেই দামের তফাৎ দেখলেন আপনারা দেখে নেবেন ভিডিওগুলো যে কতটা তফাৎ এখান থেকে এখানে, তার তফাৎটা কতটুকু। আর ভিতরে তো নাই গেলাম, ভিতরে তো আরও দাম বেশি। তো আশা করি ভিডিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।